কি গো, কি খবর সবার? কলকাতার এই কনকনে ঠান্ডায় সবাই ঠিক আছে তো? উইন্টারের 25th আর 31স্টের রাতের যে প্ল্যানটা, সেটা আই থিঙ্ক এখনো কমপ্লিট হয়ে গেছে সবার। যদি না হয়ে থাকে তাহলে আজকে আমাদের এই ব্লগটা থেকে কিছুটা আইডিয়া পেতেই পারো। প্রতি বছরের ন্যায় আমরা এবছরও ছাদে করে ফেলেছিলাম একটা ছোট্ট রান্নার ব্যবস্থা। যদি বাড়িতে উনুন না থাকে কোনো সমস্যা নেই, এরকম ইট পেতেও কিন্তু করা যেতে পারে একটা উনুন, যার মধ্যে কিন্তু আমরা রান্না করছিলাম চিকেন কষা, আর মা রান্না করেছিল ফ্রাইড রাইস, যেটা পরে তোমরা দেখতে পাবে। যদিও সেটা কিচেনে রান্না করেছিল মা, আমরা তো এটা জাস্ট একটা ফর ফান এই উনুনটা বানিয়েছিলাম। তবে এতে কিন্তু রান্না ভীষণ ভালো হয় আর একটা বেশ স্মোকি ফ্লেভার আসে। যারা আমাদের ডেলি ভিউয়ার্স তারা হয়তো এর আগেও আমাদেরকে এরকম ছাদে বনফায়ার করতে দেখেছো। এর আগে অনেক বড় করে হতো, আমরা কিন্তু টেন্টও বানিয়েছি ছাদে। তো এখানে কিন্তু আমি, মা, শান্তনু আর টিটু দাদা ছাড়া কেউ ছিল না। বাট আগে কিন্তু এখানে আরও অনেকে পার্টিসিপেট করতো, যেরকম দুষ্টাই, অনির্বাণ, মানে আমার ভাই বোনেরা। বাট এখন তারা যার যার নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত। সো আমরা নিজেরাই করি। এই ব্লগগুলো কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতেই পারো। আর শীত পড়লে কিন্তু আমার মা একদম প্রিপারেশন নিয়ে রাখে। আমাদের চিলে কোঠার ঘরে ইট, তারপরে হচ্ছে গিয়ে লোহার কড়াই থেকে শুরু করে কাঠ, অনেক কিছু কিন্তু স্টোর করাই থাকে। সো আমাদের শীতকালে যখন যখন ইচ্ছে হয় তখন আমরা যাই ছাদে, এরকমভাবে আমরা একটুখানি রান্না টান্না করি। দেখতে পাচ্ছ এখানে মা কিচেনে ফ্রাইড রাইস বানাচ্ছে, কারণ ওপরের যেখানে রান্না হচ্ছিল ওই জায়গাটা ব্লক ছিল। এরপরে দেখো আমাদের সুন্দর করে একদম ঝাল ঝাল চিকেন কষা রেডি, আর ওইদিকে মারও ফ্রাইড রাইস, ঝরঝরে ফ্রাইড রাইস একদম রেডি। এই যে খাওয়াটা না, এই খাওয়াটার মধ্যে এত স্যাটিসফ্যাকশন আছে না, আমরা কি বলবো। এখানে আমরা অনেক কিছু করেছি, আমরা কাবাব বানিয়েছিলাম, বিরিয়ানি বানাই, অনেক কিছু এর আগে আমরা শেয়ার করেছি, পরেও যদি ভবিষ্যতে পসিবল হয় শেয়ার করব। আমাদের চিলে কোঠার ঘরে বসে আমরা খাচ্ছিলাম আর বাইরের দিকে এই আগুনটা জ্বলছিল। এই অ্যাম্বিয়েন্সটা একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। তোমরা চাইলে 31স্টে প্রচণ্ড ঠান্ডা পড়বে এবছর, প্রতি বছরের মতন হোপফুলি। তোমাদের যদি জায়গা থাকে তাহলে কিন্তু এরকম একটা প্ল্যান তোমরাও করে নিতেই পারো। এরপরে আগুনের সামনে বসে আমি আর শান্তনু অনেকক্ষণ ধরে সুখ দুঃখের গল্প করলাম আর তারপরে ঘুমোতে চলে গেলাম। আজকে ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।